আমাদের জাবেদা জানতে হবে, কোন পক্ষ ডেবিট কোন পক্ষ ক্রেডিট, এটা অবশ্যই জানতে হবে। এবং জাবেদা করার কিছু সহজ রুলস আছে, ঠিক আছে? এটা আমি আমার মতো করে বলতেছি, তোমাকে খাতায় লিখতে হবে। এটা জাবেদা করার সহজ কিছু নিয়ম। নাম্বার 1, সম্পদ আসলে সম্পদ হিসাব ডেবিট হবে। সম্পদ আসলে সম্পদ হিসাব ডেবিট হবে এবং সম্পদ চলে গেলে সম্পদ হিসাব ক্রেডিট হবে। বুঝতে পারছো? সম্পদ হিসাব ডেবিট এবং সম্পদ চলে গেলে সম্পদ হিসাব ক্রেডিট। বুঝতে পারছো? আসবাবপত্র, আসবাবপত্র আমি ক্রয় করলাম, ধরো 10,000 টাকা দিয়ে আসবাবপত্র ক্রয়। আচ্ছা, আমার রুলসটা মনে রাখতে হবে। দুনিয়ার যত আসবাবপত্র কি একটা সম্পদ, আসবাবপত্র কি একটা সম্পদ, কিন্তু মানে যত জিনিস আসবাবপত্র, বাড়ি গাড়ি ফ্যান, এই যে জিনিসগুলা, এগুলো সবই কি সম্পদ। তোমার একটা মোবাইল, মোবাইলটা কি মোবাইলের সম্পদ, মোবাইলের সম্পদ, গাড়ি, সবগুলোই কিন্তু আমাদের সম্পদ। সম্পদ যদি আসে, সেই সম্পদ সবসময় ডেবিট। দেখো, আসবাবপত্র ক্রয় করছি, কি আসছে, কোন জিনিসটা আসছে, সম্পদটা আসছে। সম্পদের নামটা কি? আসবাবপত্র, আসবাবপত্র। এখন বলো তো আমার রুলসটা কি ছিল? আসবাবপত্র কি হবে? ডেবিট। এই যে আসবাবপত্র হিসাব কি ডেবিট। কি আসছে? আসবাবপত্র আসছে। সম্পদ আছে, সম্পদ হিসাব ডেবিট হবে। এখন সম্পদ তুমি লিখতে পারবা না যে সম্পদ হিসাব ডেবিট, কি সম্পদ আসছে, সম্পদের নামটা তোমাকে লিখতে হবে। যদি বলি বাড়ি ক্রয়, বাড়ি হিসাব ডেবিট, বাড়ি আসছে। গাড়ি ক্রয়, গাড়ি হিসাব ডেবিট। তার মানে বুঝতে পারছো, যেই সম্পদটা তোমার কাছে চলে আসবে, বলতে গেলে ব্যবসার মধ্যে আসা, এটা সেই সম্পদটা কি বলবা? ডেবিট বলবা। ঠিক আছে? আচ্ছা, আমি সম্পদ কিনলাম না, এই যে কিনছি, এই যে আমি আসবাবপত্র নিয়ে আসছি, তাকে আমি কি দিছি? টাকা দিছি। এই টাকাটার নাম কি জানো হিসাব বিজ্ঞানে? এই টাকাটার নাম হলো নগদান। নগদান হিসাব ক্রেডিট। এটা হলো উত্তর। দেখো, তুমি কি কিনছো? আসবাবপত্র কিনছো। আসছে কি? আসবাবপত্র আসছে, আর গেছে কি? নগদটা গেছে। এটাও তো সম্পদ, নগদান ক্রেডিট। দেখছো? তার মানে তোমার এক পক্ষ জানলে অপর পক্ষ এমনি চলে আসবে। আসবাবপত্র কিনলাম, আসবাবপত্র আসছে, সম্পদ হিসাব ডেবিট, মানে আসবাবপত্র ডেবিট, আর চলে গেছে কি? নগদান। নগদান হিসাব ক্রেডিট। বুঝতে পারছো? গেল এটা। যদি আমি বলি যন্ত্রপাতি ক্রয়, যন্ত্রপাতি ক্রয়, কোনটা ডেবিট কোনটা ক্রেডিট? নগদান ক্রেডিট। বুঝতে পারছো? যদি বলি মোবাইল, মোবাইল ক্রয়। যদি বলি যে আমি এই গাড়ি ক্রয়, গাড়ি হিসাব ডেবিট, মানে ক্রয় কথা বলা যাবে না, গাড়ি হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। বুঝতে পারছো? বুঝতে পারছো সম্পদেরটা? আচ্ছা, এই হলো এখন যদি আমি বলি যে না, আমি ক্রয় না, আমি আসবাবপত্র বিক্রয় করে ফেলছি। কি করছি? বিক্রয়। এখন একটু ভাবি, আসবাবপত্র কি করছি? আমি বিক্রয় করছি। আচ্ছা, কি আসছে এবং কি গেছে বলো? আসবাবপত্র, টাকা আসছে, গেছে, তাহলে জাবেদা কি হবে? আসবাবপত্র কি ডেবিট নেই ক্রেডিট, সেটা বলো। ক্রেডিট। গুড। ওই যে কি চলে গেছে? আসবাবপত্র চলে গেছে। আসছে কি? নগদান। কি হবে? ডেবিট। বুঝতে পারছো? তখন এখানে নগদান হয়ে যাবে কি? ডেবিট। ডি আর লিখলাম আর কি, আর এটা হয়ে যাবে কি? ক্রেডিট। তাহলে আমরা একটা রুল শিখে ফেললাম, সম্পদ আসলেই ডেবিট। যদি আর যত সম্পদ বলো, আসলেই ওটা ডেবিট নামাই দিবা। কি আসছে ওই জিনিসটার নামই ডেবিট, আর কি চলে গেছে? আর এইখানে আমি আসবাবপত্র বিক্রয় করছি, নগদান আসছে, আসবাবপত্র গেছে, কারণ বিক্রয় মানে ওই জিনিস চলে গেছে, ওটাকে ক্রেডিট বানিয়ে দিব। বুঝতে পারছো? একদম সহজ একটা রুলস এখানে। কোন সম্পদ আসলে ডেবিট, চলে গেলে ক্রেডিট। মনে থাকবে? হ্যাঁ, ওই একই, বিক্রয় করলে চলে যায়, তো আমি এটা ক্রেডিট হবে। বুঝতে পারছো এই রুলসটা? আচ্ছা, তাহলে আমাদের প্রথম রুলসটা গেল কি? কোন সম্পদ যদি আসে, সম্পদ হিসাব
ডেবিট, আর সম্পদ চলে গেলে ক্রেডিট। বুঝতে পারছো? একদম সহজ সিম্পল একটা রুলস। ওকে, আচ্ছা আরেকটা আসি আমাদের আয় ব্যয়টা। লেখো, ব্যয় হলে ব্যয় হিসাব ডেবিট হবে। এটাই আমরা লাস্ট আগে এই দুই পর্যন্ত শিখবো আগে। হ্যাঁ, আস্তে আস্তে যাবো। ব্যয় হলে ব্যয় হিসাব ডেবিট হবে। ব্যয় হলে ব্যয় হিসাব ডেবিট হবে এবং আয় হলে আয় হিসাব ক্রেডিট হবে। আয় হিসাব ক্রেডিট হবে। ব্যয় হলে ব্যয় হিসাবটা ডেবিট এবং আয় হলে আয় হিসাবটা ক্রেডিট। আচ্ছা, যেমন আমি যদি বলি ভাড়া প্রদান 2000 টাকা, তোমাকে কিন্তু আয় আর ব্যয়টা নিজে বুঝতে হবে। ভাড়া প্রদান এটা কি আয় নাকি ব্যয় বলো তো? এটা ব্যয়। প্রদান মানে কি চলে গেছে, তাহলে ভাড়া প্রদান এটা কি আমাদের ব্যয়। তাহলে আমাদের রুলসে কি ছিল? ব্যয় হলে ব্যয় হিসাবটা ডেবিট। আচ্ছা, ব্যয়, এখানে ব্যয় হিসাবটার নাম কি বলো? এইখানে এই যে ভাড়া, হ্যাঁ ভাড়া হিসাব, প্রদান লেখা যাবে না, শুধু জাস্ট ওই জিনিসটার নাম লিখতে হবে। ভাড়া হিসাব কি আমাদের ডেবিট। এখন বলো তো ক্রেডিট কি হবে? ভাবো একটু, ক্রেডিট কি হবে? এখানে কিছু একটা আছে, নগদান। গুড, কারণ তাকে আমি কি দিছি? টাকা দিছি, নগদান ক্রেডিট। দেখো 1 নম্বর রুলসও কিন্তু এখানে চলে আসতে হবে, কারণ নগদানটা কি সম্পদ না? সম্পদ আসছে নিয়ে গেছে, এটা গেছে, তাহলে সম্পদ হিসাব ক্রেডিট। দেখছো? আর একটা সহজভাবে যদি বলা যায়, দেখো নগদ, নগদ অর্থ আসলেই ডেবিট, চলে গেলে ক্রেডিট। সাপোজ তুমি এখান থেকে রিক্সা দিয়ে না পারা গেছো, নগদান ডেবিট নিয়ে ক্রেডিট। ভাইবা বলো, রিক্সা দিয়ে 20 টাকা বাজারে না পারা গেলা, নগদান ক্রেডিট। ঠিক আছে? আবার এইখান থেকে তুমি কুমিল্লা গেলা, নগদান ডেবিট নিয়ে ক্রেডিট, ক্রেডিট, কারণ নগদান টাকা চলে গেছে। আবার বললো যে তুমি বাসায় গেলা, তোমার আব্বু তোমাকে 20 টাকা দিল, নগদান ডেবিট নিয়ে ক্রেডিট, ডেবিট, কারণ নগদ টাকা পাইছো। একদম নগদের জাবেদা দুনিয়ার মধ্যে সবচেয়ে সহজ একটা জাবেদা। নগদ অর্থ আসলেই ডেবিট, চলে গেলে ক্রেডিট। তাহলে দেখো ভাড়া প্রদান এটা হলো কি ব্যয়ের রুলস। ব্যয় হলে ডেবিট, এই যে ভাড়া হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তার নিচে এই এক্সাম্পলটা লিখে নাও, যে রুলস এর নিচে লিখতেছো না এটা, হ্যাঁ তার নিচে এটা লিখে নাও। বুঝতে পারছো? শোনো, জাবেদা বেশিরভাগ কি থাকে? সম্পদ দিয়ে থাকে আর আয় ব্যয় দিয়ে সব থেকে বেশি থাকে। জাবেদা কি থাকে? সম্পদ দিয়ে থাকে আর আয় ব্যয় রুলসই হয়। তুমি যখন জাবেদা দেখবা তখন দুটা জিনিস মাথার মধ্যে নিয়ে আসবা, যে এটা কি সম্পদের দিছে নাকি আয় ব্যয় দিছে। এগুলো দিয়ে সব থেকে বেশি থাকে, আর কিছু ব্যতিক্রম আছে সেটা শিখিয়ে দেবো, সমস্যা নেই। বুঝতে পারছো? তাহলে ভাড়া প্রদান। আচ্ছা, এখন যদি বলি ভাড়া না, আমি যদি বলি যে ভাড়া প্রাপ্তি। প্রাপ্তি মানে কি জানো? পাইছি, ভাড়া প্রাপ্তি। তাহলে জাবেদাটা কি হবে বলো তো? ভাড়া প্রাপ্তি, ভাড়া হবে ক্রেডিট আর নগদান। তাহলে আমি কি লিখবো? নগদান। আগে কিন্তু ডেবিট পক্ষ লিখতে হয়, হ্যাঁ নগদান ডেবিট আর ভাড়া হিসাব ক্রেডিট। বুঝতে পারছো? এই যে রুলস আমাদের দুইটা ক্লিয়ার হয়ে গেল। এগুলোর মধ্যে কিন্তু সব থেকে বেশি জাবেদা থাকে। তার মানে দেখো, আমরা কিন্তু অনেকের মুখে শুনছি ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট। এখন কি রহস্যটা বুঝছো? কখন ডেবিট হয় কখন ক্রেডিট হয়? ঠিক আছে, আমি কিন্তু একদম বেসিক থেকে শিখিয়েছি, একদম প্রথম থেকে। প্রথমত তোমাকে লেনদেন জানতে হবে, যে এটা কি লেনদেন কিনা বা এটা ব্যবসায়িক লেনদেন কিনা। তারপর জানতে হবে আমাদের জাবেদা, এই জাবেদা দিয়ে বেশিরভাগ আমাদের অনেকগুলো চাকরির অঙ্ক, এটা জানতেই হবে। প্রথম রুলসটা আমরা কি বলছিলাম? সম্পদ আসলে ডেবিট, সম্পদ চলে গেলে ক্রেডিট। দ্বিতীয়টা বললাম ব্যয়, যদি ব্যয় হয়ে থাকে ব্যয় হিসাব ডেবিট আর আয় হিসাব ক্রেডিট। আচ্ছা, এখন দেখো তুমি এখানে পড়তেছো না, মাস শেষে আমাকে কি দিবা? বেতন দিবা। বলো বেতনটা তোমার জন্য আয় নাকি ব্যয়? ব্যয়।